আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের গত ভিডিওতে আমরা আমাদের যে বেসিক যে ফিল্টারিংটা রয়েছে আমরা সেটা করেছিলাম। তো আজকে আমরা একটু অ্যাডভান্স ফিল্টারিং করব। অ্যাডভান্স ফিল্টারিং এর মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা হচ্ছে কিভাবে প্রাইস আমরা এখান থেকে ডিক্লেয়ার করব। আমরা প্রাইসের মাধ্যমে ফিল্টারিং করব। ওকে, যেহেতু ফিল্টারিং এর বিভিন্ন মেথড থাকে, তো আমরা হচ্ছে প্রাইসটা ফিল্টারিং কিভাবে করব সেটা এখান থেকে আমি একেবারেই করে ফেলছি। আমি আগেই কোডটা করে ফেলছি এবং কোডের সাথে সাথে এক্সপ্লেন করে যাব আসলে আমি কি করতে যাচ্ছি এবং একেবারে আপনার ফাইনাল রেজাল্টটা দেখবেন। ওকে, তো আমি হচ্ছে এখানে লেট নিচ্ছি। লেট হচ্ছে কোয়েরিস্টিয়াল এবং আমি একটা কাজ করতে যাচ্ছি এখান থেকে। সেটা যে আমাদের এইখানে যেহেতু কপি কোয়েরিটা রয়েছে, এটা কিন্তু একটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এটাকে একটি স্ট্রিংয়ে কনভার্ট করে নেব আগে, জাস্ট অন দ্য স্ট্রিংিফাই কপি কোয়েরি। ওকে, এটা আমাদের এখন পর্যন্ত হয়ে গেল। দেন হচ্ছে কোয়েরিস্টিয়ার, আমি এটা হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করব। দেখি আমি কিন্তু এখানে আমাদের লেট ইউজ করেছি। ওকে, আপনারা এখানে কনস্ট ইউজ করবেন না কিন্তু, তাহলে কিন্তু আপনি পরে এটাতে পরিবর্তন করতে পারবেন না। এবং এটা দেওয়ার পরে আমি হচ্ছে করবো যে কোয়েরি স্টিয়ার ডট হচ্ছে রিপ্লেস, এবং রিপ্লেসের পর আমি এখানে আমাদের রেগুলার যে এক্সপ্রেশন রয়েছে সেটা ব্যবহার করবো। রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে যদি না জেনে থাকেন অবশ্যই গুগল করে নেবেন, এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট, অথবা আমার এখান থেকে সেম টু সেম কপি করে নিতে পারেন। ওকে, দেন আমি লিখছি টি, সরি স্পেস দেওয়ার দরকার নেই, জিটিই, দেন টিই, তারপর এখানে ব্র্যাকেটটা যেহেতু রয়েছে স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ, সরি এখানে মাঝখানে বি থাকবে। দেন এখানে আমি দিব হচ্ছে জি দেওয়ার পর এগুলো যদি ম্যাচ করে, ম্যাচ, এবং ম্যাচ করার পর আমাদের যে রেজাল্টটা থাকবে সেটাতে আমি হচ্ছে কি চাচ্ছি সেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমি যেটা জিনিস বলতে চাচ্ছি শুনেন, এটা হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল। আমরা যেহেতু প্রাইস ফিল্টারিং করব, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো আমি যেটা বোঝাতে যাচ্ছি, এই আমাদের যে নর্মাল যে রয়েছে জিটিই, আমি যেভাবে পাস করি এই আমাদের যে কোয়েরিগুলো রয়েছে, কোয়েরি পাস করার সময় আমাদের একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আমাদের মঙ্গোডিবির যে অপারেটরগুলো রয়েছে সেগুলোর সামনে কিন্তু একটা করে ডলার সাইন থাকে। এছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারি না। আপনারা যদি দেখে থাকেন আমি হচ্ছে যে রেজেক্স ইউজ করেছি, অপশন ইউজ করেছি, এগুলো কিন্তু হচ্ছে মঙ্গোডিবির অপারেটর। ওকে, তো আমাদের এইটা যেহেতু আমরা যখন আমাদের ইউআরএল এ পাস করব তখন কিন্তু এই ডলারটা থাকবে না, তো আমাদের এখান থেকে এটা ডলার অ্যাড করে নিতে হবে। আমি সেজন্য এখানে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যাচ। ওকে ফাইন, এইটা এখান থেকে আমি এখন পর্যন্ত সেট করে দিলাম। দেন আমার কাজ হবে দিস ডট কোয়েরি, এবং আমি এখানে যে কোয়েরি স্টিয়ারটা যেটা রয়েছে আমি এখন সেটা পাস করে দিব। ওকে, এর মধ্যে আমরা আমাদের এই কপি কোয়েরিটাও নিয়ে নিচ্ছি, সেটা প্রবলেম হবে না। তো এবং আমি এখানে যে কাজটা করব, কোয়েরি যেহেতু আমাদের এখন পর্যন্ত এটি স্ট্রিং অবস্থায় রয়েছে, তো আমাদের এখানে জেসন ডট পার্স, তারপরে আমাদের এই কোয়েরি স্টিয়ারটা পাস করে দিতে হবে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যেহেতু রেজাল্টটা দেখাবো যে কী হতে যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে এখানে আমাদের সব কিছু আমি এ পর্যন্ত সরিয়ে দিচ্ছি। আমি দিলাম প্রাইস, প্রাইস উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল, আমি দিলাম হচ্ছে 200, অ্যান্ড প্রাইস, সরি আমরা হচ্ছে এখানে ভ্যালুটা ইউজ করেছি মেবি। ওকে, অ্যান্ড প্রাইস অ্যাপেল আমরা এখান থেকে দিয়ে দিলাম। বা কিওয়ার্ডটা যেহেতু আমাদের এখানে ভ্যালুই থাকবে না, তো আমি এখান থেকে আমি এটা অ্যান্ড পাস করে দিচ্ছি প্রাইস, এবং আমি দিলাম হচ্ছে এলটিই, দিলাম হচ্ছে 10। তো দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আচ্ছা, কাস্টমার ফিল্ড, এখানে এই জায়গাটা আমাদের যে ভুলটা রয়েছে, সরি এটা ঠিক করে দিচ্ছি। আমাদের এখন পর্যন্ত এখানে কোনো প্রোডাক্ট আসেনি, তার মানে আমাদের এখানে কিছু একটা ভুল রয়েছে আমাদের ইউআরএল যেটা পাস করেছি সেটাতেই হয়তো বা। আমি আসলে এই জিনিসটা একটু ফিক্স করে নিচ্ছি, একটু ওয়েট করতে। আমি হচ্ছে আমার ইরোটা ফাইন্ড করতে পেরেছি। তো আপনারা দেখতে পারবেন যে আমি এখানে দিয়েছিলাম গ্রেটার দ্যানের ইকুয়াল হচ্ছে 100 এবং আমার লেস দ্যানের ইকুয়াল হচ্ছে 10। এটা তো খুব আনকমন একটা মানে
এটা তো ইম্পসিবল একটা ফিল্টারিং আমি করেছি। মনে করেন আমি দিয়ে দিয়েছি গ্রেটার দ্যান এর ইকুয়াল, প্রাইস হতে হবে 100-র বেশি, এবং দিয়েছি হচ্ছে 10-এর কম, যে লেস দ্যান অর ইকুয়াল 10। তো এটা আমাদের পুরোপুরি উল্টো হয়েছে, তো আমি এখানে এইটা উল্টা করে দিচ্ছি। গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, আচ্ছা এটা আমি 10 করে দিলাম, আর এটা দিলাম 100 না, এটা আমি আচ্ছা 1000 দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার হচ্ছে এখন দেখেন এই যে আমাদের দুইটা প্রোডাক্ট চলে এসছে, তার মধ্যে 126, এটার মধ্যে একটা, তারপরে আর একটা প্রোডাক্টের প্রাইস রয়েছে এই যে দেখেন 1000-এর মধ্যে। এই দুইটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের প্রাইস চলে আসছে। আমি যদি এটা এখান থেকে সরিয়ে দিই, দেখেন এই যে আমাদের ওই ফিল্টারিংটা আমাদের সরে গেল, তার মধ্যে তখন আমাদের 7টা প্রোডাক্ট চলে আসছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমাদের আসলে কি কি, এই আমি যে এই স্ট্রিংগিফাই যে করলাম এটা আসলে কি কারণে আমি করলাম এটা দেখাতে চাচ্ছি। তো আমি মনে করেন এখানে আমি লগ দিলাম, কনসোল লগ। আমি এখানে হচ্ছে আমাদের যে কপি কোয়েরিটা রয়েছে এইটা আমি এখানে একবার লগ করব আগে, যেটা হচ্ছে আগে কি অবস্থায় রয়েছে, এবং আমি যেহেতু এটা কোয়েরি স্টিয়ার আবার করেছি, আমি তারপরে এইটার পজিশনটা দেখাতে চাচ্ছি যে এটা আসলে কোনটা কি অবস্থায় রয়েছে, যে আমি যে এই কোডটুকু লিখলাম এই কোডটুকু লেখার কারণটা বা কিভাবে এটা হলো সেটা আমি দেখাতে চাচ্ছি। তো আমি এই যে দেখেন আমি রিকোয়েস্টটা যখন পাঠালাম, এই যে দেখেন আমাদের আগে কিন্তু ডলার ছিল না, এই যে পরে দেখেন এখানে কিন্তু আমাদের ডলার, এই যে ডলার যে সাইনটা রয়েছে সেটা অ্যাড হয়ে গেল। তো আমাদের এই কোডটুকু লেখার কারণটাই ছিল কিন্তু এটাই। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টারিংও শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের পেজিনেশন যে সিস্টেমটা রয়েছে, এক পেজে আমরা কয়টা করে প্রোডাক্ট দেখাতে চাই সেই সিস্টেমটা আমরা বিল্ড করব। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।